আলাইকুম। চক্রাখালীর খুব নিকটে এই 1.5 কাঠার পরে একতলা বাড়ি করা। এই যে বাড়ি করা, সামনে একটা দোকান করা আছে। এটা বিক্রয় করা হবে। প্রতিটি রুমে টাইলস করা। এটা হলো আপনার দোকানের রুম। এই যে দোকানের সামনে যে দোকানটা দেখা গেল, সেই দোকানের ভিতর সাইড। আর এটা কমোডের টয়লেট। প্রতিটা রুমেই টাইলস করা। এটা বেডরুম। আর একটা বেডরুম। আম কি পাহাড় না ভাই? এটা হলো রান্নাঘর। এই যে রান্নাঘর, খুব সুন্দর পরিপাটি করা। ভিতরে কল, এই যে বাথরুম, এই যে বেসিন করা। মোটমোট 3টা বেডরুম। আর পিছনে এই যে, যদি আপনার কাঠে যদি রাঁধতে চান তাহলে কাঠের ব্যবস্থা আছে। এই যে পিছনে, এই যে ভাবি কেমন আছেন? হ্যাঁ, এই যে পিছনে একটা জায়গা, এই যে এইখান থেকে সিঁড়ির স্পেস। হ্যাঁ, সিঁড়ির ওই যে পিছনে ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতিটা রুমে টাইলস করা। এই যে প্রতিটা রুমে টাইলস করা, খুব সুন্দর পরিপাটি ঘর। আসসালামু আলাইকুম। চক্রাখালীর খুব নিকটে এই 1.5 কাঠার পরে একতলা বাড়ি করা। এই যে বাড়ি করা, সামনে একটা দোকান করা আছে। এটা বিক্রয় করা হবে। প্রতিটি রুমে টাইলস করা। এটা হলো আপনার দোকানের রুম। এই যে দোকানের সামনে যে দোকানটা দেখা গেল, সেই দোকানের ভিতর সাইড। আর এটা কমোডের টয়লেট। প্রতিটা রুমেই টাইলস করা। এটা বেডরুম। আর একটা বেডরুম। আম কি পাহাড় না ভাই? এটা হলো রান্নাঘর। এই যে রান্নাঘর, খুব সুন্দর পরিপাটি করা। ভিতরে কল, এই যে বাথরুম, এই যে বেসিন করা। মোটমোট 3টা বেডরুম। আর পিছনে এই যে, যদি আপনার কাঠে যদি রাঁধতে চান তাহলে কাঠের ব্যবস্থা আছে। এই যে পিছনে, এই যে ভাবি কেমন আছেন? হ্যাঁ, এই যে পিছনে একটা জায়গা, এই যে এইখান থেকে সিঁড়ির স্পেস। হ্যাঁ, সিঁড়ির ওই যে পিছনে ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতিটা রুমে টাইলস করা। এই যে প্রতিটা রুমে টাইলস করা, খুব সুন্দর পরিপাটি ঘর।